আজকে আমরা দেখব অ্যান্ড্রয়েডের বিভিন্ন ধরনের লেআউট ম্যানেজমেন্ট। তো অ্যান্ড্রয়েডে বিভিন্ন ধরনের লেআউট আছে। আজকে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে লিনিয়ার লেআউট। তো বিভিন্ন অ্যাক্টিভিটি, ফ্র্যাগমেন্ট অথবা ডায়লগের মধ্যে কম্পোনেন্টগুলো যেভাবে সাজানো থাকে সেটাই একটা লেআউটের উপরে বেস করে সাজানো থাকে। তো আমরা প্রথমে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেছি এখানে লেআউট এক্সাম্পল নামে। বাই ডিফল্ট ভাবে এখানে মেন অ্যাক্টিভিটি এবং লেআউটের জন্য অ্যাক্টিভিটি মেইন এবং কন্টেন্ট মেইন এই দুটো এক্সএমএল ফাইল ক্রিয়েট হয়েছে। তো এখন আমরা এই প্যাকেজের মধ্যে নতুন একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করব এবং সেই অ্যাক্টিভিটির জন্য যে এক্সএমএল লেআউটটা তৈরি হবে সেই লেআউটের মধ্যে আমরা আমাদের লিনিয়ার লেআউটটা অ্যাপ্লাই করব। তো আমি আমার প্যাকেজের মধ্যে রাইট বাটন ক্লিক করে অ্যাক্টিভিটি থেকে আমরা যাচ্ছি একটা এমটি অ্যাক্টিভিটি। বেসিক অ্যাক্টিভিটি নিলে একই লেআউটের মধ্যে দুইটা এক্সএমএল ফাইল ক্রিয়েট হয়, একটা হচ্ছে মেইন এবং কন্টেন্ট নামে। তো মূলত হচ্ছে বেসিক অ্যাক্টিভিটির মধ্যে কন্টেন্ট মেনের মধ্যে মূল কম্পোনেন্টগুলো থাকে। তো সেই জন্য আমরা এখানে বেসিক অ্যাক্টিভিটি না নিয়ে একটা এমটি অ্যাক্টিভিটি নিচ্ছি। তো এই এমটি অ্যাক্টিভিটির যে কোনো নাম হতে পারে। আমরা এখান থেকে ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি এটা তুলে দিচ্ছি। এটা তুলে দিলে আমাদের যে লেআউটটা ক্রিয়েট হবে সেই লেআউটের মধ্যে আমাদের লিনিয়ার বা রিলেটিভ লেআউট তৈরি করাটা সহজ হবে, সেজন্য আমরা এখানে ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটিটা তুলে দিচ্ছি। তো আমি এখানে কোনো কিছু চেঞ্জ করলাম না নাম। main2.activity নামে একটা জাভা ফাইল ক্রিয়েট হলো। আর রিসোর্স ফোল্ডারের মধ্যে আমরা দেখব যে এখানে একটা এক্সএমএল লেআউট ফাইল ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে activity_main2 নামে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিফল্ট যে লেআউটটা ক্রিয়েট হয়েছে এটা একটা কনস্ট্যান্ট লেআউট। আমরা এখন এখানে এই লেআউটটা চেঞ্জ করে একটা লিনিয়ার লেআউট ব্যবহার করব। তো এখান থেকে আমি লিনিয়ার লেআউট চেঞ্জ করে দিলাম। লিনিয়ার লেআউটের যে দুটো প্রধান প্রপার্টি সেটা হচ্ছে যে লিনিয়ার লেআউটকে আমরা আইদার হরাইজন্টাল অথবা ভার্টিক্যালভাবে সাজাতে পারি। তো আমরা যদি এখান থেকে ডিজাইন পার্টে যাই তাহলে দেখব যে এখানে উইজেটের মধ্যে প্যালেটের মধ্যে লেআউট সেকশন থেকে আমরা এখানে দেখব যে লিনিয়ার লেআউটের একটা হরাইজন্টাল এবং একটা ভার্টিক্যাল দুই ধরনের ওরিয়েন্টেশন আছে। আমরা এখান থেকে প্রাথমিক অবস্থায় যেটা ইউজ করব সেটা হচ্ছে আমি এখানে একটা প্রপার্টি অ্যাড করছি অ্যান্ড্রয়েড কলর ওরিয়েন্টেশন নামে। এই ওরিয়েন্টেশনের মধ্যে আমরা এখন ইউজ করব হচ্ছে ভার্টিক্যাল। এই ভার্টিক্যাল ওরিয়েন্টেশনের মধ্যে আমরা যদি কোনো কম্পোনেন্টকে অ্যাড করি, সাচ অ্যাজ আমরা এখন এখানে টেক্সট ভিউ, আমরা এখানে একটা প্লেন টেক্সট অ্যাড করি। তো জাস্ট এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব প্লেন টেক্সট। জাস্ট এটা একটা এডিট টেক্সট। আমরা এখানে গেলে দেখব যে এটা একটা এডিট টেক্সট একটা কম্পোনেন্ট। আর এরপরে আমরা একটা বাটন অ্যাড করব।
যেহেতু এটা একটা ভার্টিক্যাল লেআউট, সেজন্য এর ওরিয়েন্টেশন মানে এই ওরিয়েন্টেশনটা যেহেতু ভার্টিক্যাল লিনিয়ার লেআউটের, সেজন্য এই কম্পোনেন্টগুলো নিচে নিচে অবস্থান করছে। আমরা যদি এটাকে রান করি তাহলে দেখতে পাবো যে কম্পোনেন্টগুলো নিচে নিচে অবস্থান করছে। আবার আমরা এই লিনিয়ার লেআউটকে একটা লিনিয়ার লেআউটের মধ্যে আর একটা লিনিয়ার লেআউট অর্থাৎ নেস্টেড লেআউট আমরা ব্যবহার করতে পারি। তো আমি এখন এখানে আরেকটা লেআউট নিব, নেস্টেড লেআউট। আমাদের আগের লেআউটটা ছিল হচ্ছে ভার্টিক্যাল লেআউট, আমি এখন এখানে একটা হরাইজন্টাল লেআউট নিচ্ছি। নিচের অংশে আমি একটা হরাইজন্টাল লেআউট নিলাম এবং এই লেআউটের মধ্যে আমরা দুটো বাটন নিব। তো এই বাটনগুলো আমার আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমার ভার্টিক্যাল লেআউটের মধ্যে চলে গেছে। তো আমি প্রথমে এই বাটন দুটাকে এখানে ড্র্যাগ করে এই লিনিয়ার এই হরাইজন্টাল লেআউটের মধ্যে নিয়ে আসবো। আমরা একটু কোড সেকশনটা দেখে নিই। এটার ক্লোজিংটা আবার এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এই লেআউটের বাইরে চলে গেছে, সেজন্য আমি জাস্ট এই বাটন দুটোকে এই লেআউটের মধ্যে নিয়ে আসার জন্য এখানে লিনিয়ার লেআউটটাকে এখানে ক্লোজ করে দিলাম আর কি। তো আমাদের এখানে বাটন দুটো একটু পাশাপাশি বসে গেছে। আমরা এখানে এই বাটনটাকে একটু জাস্ট ছোট করে নিচ্ছি, তাহলে আমরা দেখতে পাবো যে বাটন দুটো পাশাপাশি অবস্থান করছে। তো যেহেতু আমাদের এই ইনার যে লিনিয়ার লেআউটটা, এই ইনার লিনিয়ার লেআউটটা হচ্ছে হরাইজন্টাল লেআউট, সেজন্য এই হরাইজন্টাল লেআউটের মধ্যে আমরা এই দুটোকে এখন পাশাপাশি অবস্থান করাচ্ছি। তো পাশাপাশি অবস্থান করানোর সময় আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাটন দুটো কতটুকু জায়গা আসলে নিবে। তো যদি আমরা এটা এনশিওর করতে চাই যে বাটন দুটো 50-50% বা 1:1 জায়গা নিবে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে লেআউট এই বাটনের প্রথম বাটনটার যে উইথ সেটা আমরা বললাম হচ্ছে 0 dp। dp is for density independent pixel। আর আমরা এখানে একটা লেআউট ওয়েট এই সেম প্রপার্টিটা আমরা এখানে অ্যাড করব। লেআউট ওয়েট এই প্রপার্টিটার কাজ হচ্ছে যে আমরা কত কত, অর্থাৎ এখানে আমি লেআউট ওয়েট 1 এবং 1, এটার মানে হচ্ছে যে আমি এটাকে 1:1 অনুপাতে ভাগ করলাম। তো যখন আমরা এরকম 1:1 অনুপাতে ভাগ করব, তখন আমরা এই হরাইজন্টাল লেআউটের ক্ষেত্রে লেআউট উইথটা মানে বাটন যে দুটো কম্পোনেন্ট আছে, সেটা আমার এখানে দুইটা কম্পোনেন্ট আছে, বাটন এবং বাটন। তো সেক্ষেত্রে আমরা এই বাটনের উইথটা 0 ডেন্সিটি ইন্ডিপেন্ডেন্ট পিক্সেল বা 0 dp করে দিব, সো দ্যাট তখন এটা 50-50% বা 1:1 অনুপাতে থাকবে। তো আমরা যদি কখনো চাই যে এই বাটনটা একটু বেশি জায়গা নিবে বা এই বাটনটা একটু কম জায়গা নিবে, তখন আমরা এখান থেকে লেআউট ওয়েটের মাধ্যমে এটাকে 2:1 অনুপাতে সাজাতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা 2:1 অনুপাতে বিভক্ত হয়ে গেছে। তো এই অ্যাপ্লিকেশনটাকে বা এই লেআউটটাকে যদি আমরা রান করে দেখতে চাই যে এটা দেখতে কেমন, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের ম্যানিফেস্ট ফাইলের মধ্যে অ্যাক্টিভিটির জন্য অ্যাক্টিভিটি ট্যাগগুলো সংযুক্ত হয়েছে।
তো প্রাথমিক অবস্থায় যখন প্রজেক্টটা ক্রিয়েট করেছি তখন আমাদের লঞ্চার অ্যাক্টিভিটি হিসেবে মেইন অ্যাক্টিভিটি আছে। তো আমি এখন এই অ্যাক্টিভিটিটাকে মেইন 2 অ্যাক্টিভিটি করে দিচ্ছি, আর মেইন 2 যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিটাকে আমরা মেইন অ্যাক্টিভিটি করে দিচ্ছি। তাহলে আমাদের যে নতুন যে অ্যাক্টিভিটিটা আমরা ক্রিয়েট করলাম প্রজেক্টটা রান করলে সেই অ্যাক্টিভিটিটা রান হবে। তো এখন আমরা প্রজেক্টটাকে রান করে দেখব। প্রজেক্টটাকে রান করার জন্য আমরা মেনু রান বাটন থেকে রান অ্যাপ, এরপরে আমাদের অবশ্যই কোনো একটা ভার্চুয়াল ডিভাইস প্রাথমিক অবস্থায় রান করা থাকতে হবে। তো আমার অলরেডি একটা ভার্চুয়াল ডিভাইস রান করা আছে, আমি সেই ভার্চুয়াল ডিভাইসের মধ্যে আমার এই অ্যাপ্লিকেশনটাকে রান করছি। আমাদের অ্যাপ্লিকেশনটা রান করেছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লিনিয়ার লেআউটের মধ্যে এই যে প্রথম যে দুটো কম্পোনেন্ট, এটা হচ্ছে একটা টেক্সট ফিল্ড, এডিট টেক্সট, এটা একটা বাটন। এই টেক্সট ফিল্ড এবং এই বাটন এই দুটো ভার্টিক্যাল ওরিয়েন্টেশনের মধ্যে আছে, আর নিচের যে দুটো বাটন এই দুটো বাটন আর একটা ইনার লিনিয়ার লেআউট যেটা হরাইজন্টাল ওরিয়েন্টেশনের মধ্যে আছে। এই ওরিয়েন্টেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুটো বাটন পাশাপাশি, যেহেতু হরাইজন্টাল ওরিয়েন্টেশন, পাশাপাশি অবস্থান করছে। তো আমরা এইভাবে লিনিয়ার লেআউটের মাধ্যমে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ওরিয়েন্টেশন করতে পারি। আবার আমরা এখানে যখন দুটো বাটনকে যদি আমরা রাইট অ্যালাইনমেন্ট বা লেফট অ্যালাইনমেন্ট বা সেন্টার অ্যালাইনমেন্টে যদি রাখতে চাই, তাহলে সেটার জন্য একটা প্রপার্টি আছে। তো সেক্ষেত্রে তখন আমরা এটাকে এইভাবে করব না, কারণ এক্ষেত্রে আমরা হচ্ছে যে দুটো বাটনের অনুপাত অনুযায়ী ভাগ করার জন্য আমরা এটাকে তখন লেআউট উইথ, এবং দুটোরই লেআউট উইথ হচ্ছে 0 dp দিয়ে ব্যবহার করেছি। তো যদি আমরা এরকম চাই যে বাটন দুটো রাইট সাইডে তার কন্টেন্ট অনুসারে অবস্থান করবে বা থাকবে, তখন আমরা এখানে আরেকটা এই লিনিয়ার লেআউটের মধ্যে আরেকটা প্রপার্টি ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে Android:Gravity। তো সে ব্যাপারটা আমরা একটু দেখি। তো এই ক্ষেত্রে এখন আমরা এই উইথ এবং হাইট যেটা ছিল সেটাকে আমরা এখন র্যাপ কন্টেন্ট ব্যবহার করছি, আর এই ক্ষেত্রে আমরা হচ্ছে এই লেআউট ওয়েট এটা ব্যবহার করছি না। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে দুইটা বাটন লেফট সাইডে অবস্থান করছে। তো আমরা যদি এটাকে এখন রাইট সাইডে অবস্থান করাতে চাই, তাহলে আমাদের যে এই লিনিয়ার লেআউটটা আছে যেটা হরাইজন্টাল ওরিয়েন্টেশনে আছে, এটাকে আমরা বলবো Android:Gravity। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্র্যাভিটির অনেকগুলো ভ্যালু আছে, বটম, সেন্টার, তারপরে সেন্টার হরাইজন্টাল, সেন্টার ভার্টিক্যাল। তো আমরা এখান থেকে যদি চুজ করি রাইট, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বাটন দুটো রাইট সাইডে অবস্থান করছে। তো আমরা এইভাবে গ্র্যাভিটি প্রপার্টিটাকে ব্যবহার করে বাটনগুলোকে লেফট, রাইট অথবা সেন্টার হরাইজন্টাল এভাবে ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে লিনিয়ার লেআউট কিভাবে ব্যবহার করতে হয়, লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন ভার্টিক্যাল এবং হরাইজন্টাল কিভাবে ব্যবহার করতে হয়। তারপরে আমরা দেখে নিলাম যে যদি কম্পোনেন্টগুলোকে আমরা হরাইজন্টালি বা ভার্টিক্যালি পাশাপাশি একটা নির্দিষ্ট রেশিও অনুসারে ব্যবহার করতে চাই, তাহলে কিভাবে Android:Gravity দিয়ে ব্যবহার করতে হয়। আর লাস্টলি আমরা দেখে নিলাম যে কিভাবে কম্পোনেন্টগুলোকে লেফট অথবা রাইটে অথবা সেন্টারে অবস্থান করা যায়, সেটা আমরা দেখলাম হচ্ছে Android:Gravity এই প্রপার্টিটার মাধ্যমে। তো এভাবে আমরা পরবর্তীতে বিভিন্ন ডিজাইন করার সময় লিনিয়ার লেআউটকে ব্যবহার করতে পারি।